ব্যক্তিগত জীবনে যদি আল্লাহ রব হয়, কখনো হিন্দুদের পূজার মণ্ডপে যাওয়া যাবে। ব্যক্তিগত জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, পূজার মণ্ডপে যেতে পারবেন, কারণ পূজার মণ্ডপে আপনার রব নাই, ঠিক না বেঠিক? আপনার রব আছে কোরআনের মজলিসে, আপনার রব আছে মসজিদে, আপনার রব আছে মাদ্রাসায়। কথা বলেন না কেন? আর পূজার মণ্ডপে যদি যান, সেখানে আছে শিরক, আর শিরকটাকে অপছন্দ করেছেন তিনি কে? এই জন্য রব হিসাবে যদি ব্যক্তিগত আল্লাহকে রব হিসাবে মানেন, তাহলে কখনো কোনো জায়গায় শিরকের সাথে জড়িত হওয়া যাবে। 2 নম্বরে পারিবারিক জীবনে, আমার পারিবারিক জীবনে মানে আমার পরিবার পৃথিবীর কোন কারো হুকুম মতো চলবে না, আমার পরিবার পৃথিবীর কোন মডেল অনুযায়ী চলবে না, আমার পরিবার এক রবের হুকুম মতো চলবে। রবটা তিনি কে? 3 নম্বরে সামাজিক জীবনে, এই সমাজটা পৃথিবীর কারো হুকুম মতো চলবে না, এই সমাজের সমস্ত আইন কানুন একজন মালিকের মতো হুকুম মতো চলবে। মালিকটা কে? আল্লাহ। 4 নম্বরে অর্থনৈতিক জীবনে আমার রব হবেন আল্লাহ। আমি কোথায় থেকে উপার্জন করছি, যাতে সেখানে চুরি না থাকে, ডাকাতি না থাকে। অর্থনৈতিক জীবনে আমার রব হবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওজনে কম দেওয়া যাবে, টেবিলের নিচ দিয়ে ঘুষ খাওয়া যাবে, তাহলে অর্থনৈতিক জীবনে কাকে রব মানতে হবে? 5 নম্বর রাষ্ট্রীয় জীবনে রব হবেন তিনি কে? এই জায়গায় যখনই আপনি আসবেন, তখনই হামলা খাবেন। রাষ্ট্রীয় জীবনে যখন আপনি বলবেন আল্লাহর বিধান চাই, আল্লাহর হুকুম চাই, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র কায়েম করতে চাই, তখনই আপনি হয়ে যাবেন জঙ্গি, ঠিক না বেঠিক? তখনই আপনি হয়ে যাবেন রাজাকার। কথা বল না কেন? যতই বলো রাজাকার, একদিন এই রাজাকারই বাংলার জমিন চালাবে। যতই বলো তোমরা রাজাকারের ট্যাগ লাগিয়ে দাও শরীরের ভিতরে, রাজাকারেরা একদিন এই বাংলার জমিন চালাবে, ঠিক না বেঠিক? রাজাকার বলে বলে যারা যাবৎ পর্যন্ত এদেরকে ভৎসনা দিয়েছে, তারা তো পালানোর সুযোগ পেয়েছে। এখন যারা নতুন করে রাজাকার রাজাকার বলে তাদেরকে ঠেক লাগাও, আগামীর দিনে এমন পরিস্থিতি আসবে, পালানোর সুযোগটাও পাবা না। এই জন্য সাবধান হওয়া দরকার। কথা বলেন না কেন? যারা এর আগে রাজাকার বলে ট্যাগ লাগিয়েছিল, বর্ডারটা পার হয়ে কোন রকম পালাইতে পারছে, কিন্তু আপনারা যে নতুন করে আবার রাজাকার বলে ট্যাগ লাগাচ্ছেন, আপনি যাবেন কই? কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। যখনই আপনি বলবেন জমিন যার, আইন চলবে তার, ভূমি যার, আইন চলবে তার, যেহেতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্ব যার, আইন চলবে তার। ও আমার কথা শুনে চাচাতো ভাইয়ের এই বউটাকে কেউ রাখবে? কথা বলেন, রাখবে? জমিনটা কার? আল্লাহর জমিনে হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আইন চলবে কার? এই জমিনটাকে আলো দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন দিন করেন তিনি কে? আবার সূর্যটাকে সরিয়ে নিয়ে চন্দ্র দিয়ে আলোকিত করে রাত করেন তিনি কে? তারকারাজি দান করেন তিনি কে? জমিনের যখন বৃষ্টির প্রয়োজন হয় সেটা দান করেন তিনি কে? জমিনের ভিতরে ফসল ফলাদি দান করেন তিনি কে? সব কিছুই যখন আল্লাহ রাব্বুল আলামিন করেন এই জমিনের ভিতরে, আল্লাহ যত জমিনের মালিক, তাহলে জমিনের ভিতরে তো বাপ দাদার আইন চলবে না, জমিনে আইন চলবে কার? যখনই আপনি বলবেন রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহকে চাই, আল্লাহর বিধান চাই, তখনই আপনি হয়ে যাবেন রাজাকার, তখনই আপনি হয়ে যাবেন মৌলবাদী, তখনই আপনি হয়ে যাবেন জিএমবি, ঠিক না বেঠিক? যতই আমাদেরকে যতই ট্যাগ লাগাও, জমিন যার, আমরা আইন কায়েম করব তার, ঠিক না বেঠিক? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা চেয়েছিল তাদের নিজের মঙ্গল আইন মক্কাতে চালাতে, পারে নাই। কোরআনের আইন বাস্তবায়ন করিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর বিনিময়ে কিছু রক্তের প্রয়োজন, আমরা রক্ত দিতে রাজি আছি না নাই? প্রয়োজনে জীবন দিব, জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, কিন্তু জমিনে আইন কায়েম করবো কার? জমিন যার, আইন চলবে তার, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছে, কয় জায়গায়? 6 জায়গায়। কয় জায়গায়?
5 নাম্বার রাষ্ট্রীয় জীবনে, 6 নাম্বার হলো আন্তর্জাতিক জীবনে। আপনি বিদেশের যে কোনো স্থানে যান, আপনার মালিক কয়জন? তিনি কে? আপনি কানাডায় যান, আপনার মালিক কয়জন? আপনি আফ্রিকার জঙ্গলে যান, আপনার মালিক কয়জন? আপনি ইউএস আমেরিকায় যান, আপনার মালিক কয়জন? আপনি নাস্তিকদের আড্ডায় বসেন, আপনার মালিক কয়জন? তাহলে আন্তর্জাতিক জীবনেও গিয়ে আপনার মালিক হবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন এই 6 জায়গায় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে, 6 জায়গায় যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রব হিসাবে মেনে নেবে, তখনই তাদের উপরে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, বছরের পর বছর কারাদণ্ড হয়ে বসে, বছরের পর বছর কারাদণ্ড হয়ে থাকা লাগতে পারে, এমনকি ফাঁসির মঞ্চে ঝোলা লাগতে পারে। ফাঁসির মঞ্চে ঝুলেও সুম্মাস্তাকামু, অটল হয়ে যারা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে 6 জায়গায় রব হিসাবে মেনে নেবে। মানবে কিন্তু হাজার হাজার মানুষ, কিন্তু মামলা দেওয়ার সাথে সাথে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না হাজার হাজার মানুষ। কিছু কিছু মানুষ গিরায় বাড়ি খাওয়ার পরে বলবে রাম রাম। কথা বলেন না কেন? কিছু মানুষ আছে গিরাই বাড়ি খাওয়ার সাথে সাথে বলবে ভাই সাহেব আমি আপনার দলে আছি, কি করতে হবে আপনি আমাকে বলেন। কথা বলেন না কেন? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবেন, 12 বছর পর্যন্ত জেলখানায় পড়ে থাকবেন, বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক না বেঠে? আমরা শুধুমাত্র আল্লামাকে চিনেছি তাফসীর কারক হিসাবে। কথা বলেন না কেন? আমরা শুধুমাত্র আল্লামাকে চিনেছিলাম কোরআনের পাখি হিসাবে। ঠিক না বেঠি? আমরা শুধুমাত্র চিনেছিলাম আল্লামাকে, শুধুমাত্র চিনেছিলাম তাফসীর কারক হিসাবে, কোরআনের পাখি হিসাবে, কোরআনের তাফসীর কারক হিসাবে। কিন্তু ওনার আরো কিছু পরিচয় আছে। সেই পরিচয়ের ভিতরে একটি পরিচয় হলো তিনি হলেন এমন একজন মানুষ, তার সামনে কলম এবং খাতা দিয়ে, তার সাথের ভিতরে কলম এবং খাতা দিয়ে বলা হয়েছে যা যা লিখবেন লেখেন, একটাও বাদ দেওয়া হবে না, সবগুলো পূরণ করে দেওয়া হবে। কিন্তু বিদেশের মাটিতে আপনাকে বসবাস করতে হবে, আপনাকে আর কোরআনের ময়দানে কথা বলতে দেওয়া যাবে না। কলম এবং খাতা নিয়ে পায়ের ভিতরে, পায়ের নিচে ফেলে পিষে পিষে বলেছিলেন জীবনে কোনোদিন একবারও যদি সুযোগ পায় সেখানেই হুকুম চলবে কার। জীবনে যদি একবারও কোরআনের ময়দানে দাওয়াত দেওয়ার সুযোগ পায়, সেখানেই গলার যতটুকু আওয়াজ আছে, যতটুকু শক্তি আছে, শক্তিটাকে ফুরিয়ে নাম নিব কার। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, নারে যতদিন বেঁচে থাকবো ততদিন একজন মালিকের নাম গিয়ে যাব, তিনি কে? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, রব হিসাবে মানার পরে যখন সুম্মাস্তাকামু হামলা হবে, মামলা হবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাথর চাপা দেওয়া হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হাতের ভিতরে প্যারাগ মারা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ডান হাতের ভিতরে একটা আস্ত প্যারাগ মেরেছেন আবু জেহেল, ফিনকি দিয়ে রক্তগুলো বাহির হয়েছে। সুমাইয়াকে দেখিয়ে দেখিয়ে আবু জেহেল বলছে সুমাইয়া কেমন লাগে? সুমাইয়া